আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই। গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র মুক্ত থাকবে, এদেশের মানুষ তারা শিক্ষার আলো পাবে, চিকিৎসার অধিকার পাবে, সম্মান ইজ্জত নিয়ে বাঁচবে। অথচ দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি 4 দলীয় সরকার বিরাজমান। এই 4 দলীয় সরকার হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, বিপিনুর এবং আওয়ামী লীগের অনেক লোকরা তাদের সাথে ভাগাভাগি হয়ে করে রাজনীতি করছে। কিন্তু জনগণের কি হবে? জনগণের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য পার্লামেন্টে এখনো কোনো কথা বলা হচ্ছে না। শ্রমিকের অধিকার, শ্রমিকের ন্যূনতম মজুরি 25,000 করার জন্য কেউ কথা বলছে না। তারা বলতেছে সরকারি দল বিএনপি এবং বাকি দলগুলো বিরোধী দল, তারা বলছে বিএনপি ভালো না আর বিরোধী দলগুলো ভালো, তারা সাধু, তারা ক্ষমতায় আসতে চায়। আমরা জনগণ আর রাজপথে নামতে চাই না। আমরা যদি রাজপথে নামি, জনতার মঞ্চে উঠে শ্রমিকের মজুরি 25,000 বাস্তবায়ন করে এই ঘরে ফিরবো। আমরা যদি জনতার মঞ্চে উঠি, জনগণের পক্ষে উঠি, কোনো রাজনৈতিক দলকে আমরা ছাড় দিব না। পার্লামেন্টে কোনো কথা হয় না, কথা হবে রাজপথে। আমাদের নদীতে বাদ দিয়ে নদী ভাঙনের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করব। এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব। প্রত্যেকটি নাগরিকের জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া, তাদের ইজ্জত সম্মান দেওয়া, এগুলো প্রত্যেকটা নেতার দায়িত্ব। আজকে প্রবাসীরা দিন কাটাচ্ছে খুব খারাপ অবস্থায়, প্রবাসীদের অবস্থা খারাপ। প্রবাসীরা যাতে বিদেশে ভালো উপার্জন করে দেশে টাকা পাঠাতে পারে, রেমিটেন্স অর্জন করতে পারে, সেজন্য আমরা খেয়াল দিব। ধন্যবাদ। বিডি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।